আয় মা, আয় আয় ভেতরে আয়। আয় মা, আয়। তোমার মহারানী এসে গেছেন, দেখো এরপর তোমায় কি আদেশ করেন। আয় মা, আয় আয়, চল আয়, বস মা, বস বস। ও মারে, দেখি দেখি দেখি, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে মা, একেবারে নক্ষী প্রতিমার মতো। এই দেখেছিস আমার কাণ্ড কানা, দেখি দেখি দেখি, হাতটাতে হাতটাতে। মায়ের নজরই তো সব থেকে বেশি লেগে যায় রে। মা, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলবি তো, মন খুলে বল মা, একটা কেন অনেক বল। আর তো কয়েক ঘন্টা বাদেই চলে যাবি তোরা, তারপরে পাকা বাড়িটা নিয়ে তোর মাটা যে কি করবে। আমি ফটিকদার ব্যাপারে কথা বলবো মা। কাল কাল ফটিকদা যা করেছে মা। কালকে তুই যা করেছিস মা, আমি মরা পর্যন্ত ভুলবো না রে মা। তুই আমার যা উপকার করলি মা, আজকে শুধুমাত্র তোর জন্য তোর ছোট হতভাগী বোনটার মেয়ে হতে পারলো। এমন করে বলো না মা, আমি যে ওর দিদি, আর এটা যে আমার কর্তব্য। কিন্তু কাল যা হলো। শোন না, বলছিলাম কি, তুই সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছিস তো মা? আমি তো হাতে করে তোকে বেশি কিছু জিনিস দিতে পারিনি রে। আমি ভুলতে পারছি না মা, আমি কিছুতেই ভুলতে পারছি না। ফটিকদা কাল কেন এরকম করলো? ফটিকদা যে ভালো হয়ে গেছিল মা। মা, ও মা, তুমি বলো, ফটিকদা সেদিন নিজে আমাদের বাড়িতে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করেছিল, তাহলে কাল কেন এরকম করলো? বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না, ওসব কথা একদম ফটিকের বিশ্বাস করিস না। মন্দ লোকেদের ছলের অভাব হয় না রে। ফটিকদা কাল মানুষ ছিল না মা, মনুষ্যত্ব হারিয়ে কাল আমার। কি করছিস তুই, কি করছিস তুই? অলক্ষণে কথা মুখে আনিস না। তুই কি ভাবলি মা? আমি কিচ্ছু বুঝিনি। ওরে আমার মায়ের চোখ রে, তুই যখন মণ্ডপে ঢুকলি আমি সব বুঝেছিলাম, কিন্তু কিচ্ছুটি বলিনি। শুভ কাজে কোনো বাধা দিইনি আমি। ওই সব তুই কি ভাবলি ওই ফটিকটাকে আমি ছেড়ে দেবো নাকি? কি করবে মা? গ্রামের সবাইকে বলবো। হ্যাঁ, ওকে মারতে মারতে গ্রাম ছাড়া করব, তারপরে গ্রামের ত্রিসীমানায় যাতে আসতে না পারে সে ব্যবস্থা করব আমি। তুই শুধু এই কথাগুলো ভুলে যা মা। এটা ভাব একটা বাজে স্বপ্নের মতো জলে ভাসিয়ে দে। মারে, তোর একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে, সেখানে মন দিয়ে সংসার কর, ভালো থাক, সুখে থাক। তোর মা তোকে দেখে বড় শান্তি পাবে রে। ওই দেখো পাগলি মেয়ের কাণ্ড দেখো। আরে এই সবাই কেউ চোখের জল ফেলে রে। আরে মা কি তোকে কোথাও ছেড়ে চলে গেছে রে? তোর মা এই তো আশেপাশেই, তোর আশেপাশেই আছে রে। মা, হ্যাঁ, তুমি বাবাকে একটু দেখো মা, বাবা খুব একা হয়ে যাবে। সব সময় এদিক ওদিক ঘুরে বেড়ায়, খাওয়ার সময় পেরিয়ে যায় তবু খায় না। মেয়ের টান দেখো বাবার উপরে, নক্ষী মেয়ে আমার। ওরে হতভাগী, তোর কি তোর মায়ের ওপর কোনো ভরসা নেই? সে কোন কালে এসেছিলাম এই বাড়িতে, তুই তখন কত ছোট। মাঝে মধ্যে শাসন করেছি তোকে, ভালো মন্দ দু একটা কথা হয়তো বলেছি, কিন্তু মানুষ হিসাবে আমি খুব একটা খারাপ নই। তুই এমন করে কেন বলছো মা?
আমি কি বলেছি তোমাকে? তুমি আমাকে তো নিজের মেয়ের মতো করে বড় করেছো, কেন বলছো? ঠিক মা, ঠিক, একদম ঠিক মা। তুই তো আমার মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। তাহলে আমাকে একটা কথা বলতো মা, তোর আমার ওপর কোনো রাগ, দুঃখ, অভিমান কিছু নেই তো মা? নেই তো? না মা, একদম না। মা তুমি বিশ্বাস করো মা, তোমার প্রতি আমার রাগ অভিমান কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। তাহলে আর যদি তোর মা তোর কাছ থেকে কিছু চায়, দিবি তো চারু? একটু দাঁড়া। এই দাদা ভাই, তুই রেডি তো? হ্যাঁ, আমি রেডি। আচ্ছা ঠিক আছে, ছোটদা ভাই কোথায়? ও রেডি হচ্ছে। রেডি হচ্ছে? দাদা ভাই আমাদের সন্ধ্যেবেলা আর কি কলকাতা পৌঁছতে হবে, না পৌঁছতে পারলে কি হবে তুই নিশ্চয়ই জানিস। তুই ওকে তাড়া দে প্লিজ, তাড়া দে। ও মলি, হ্যাঁ বল বল দাদা ভাই। ওরা রেডি? ওরা না ও, আমি বুঝতে পেরেছি তুই বড় বৌদির কথা জিজ্ঞেস করছিস, তাই তো? আর করবি নাই বা কেন, তোরা তো হলে একেবারে মেড ফর ইচ আদার। জানিস তো দাদা ভাই, আজকের বাসি বিয়েটা না আমি কোনোদিনও ভুলবো না। আর বিয়ের দিন তোদের দুজনকে পাশাপাশি যে কি ভালো লাগছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর আমি তো মাকে ছবি তুলে সাথে সাথে পাঠিয়ে দিয়েছি, মা খুব খুশি হয়েছে, খুব। আর শোন, বড় বৌদিকে দেখতে না খুব সুন্দর রে। আপনি খুব ভালো মানুষ, আমার মন বলে। তুই 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 আমার কথা দে, তুই আমার কথা দে, তুই ওর দিদি হয়ে না, তুই ওর মা হয়ে থাকবি। মা হয়ে? হ্যাঁ ছাড়ু, মা হয়ে। মা যেমন বুক দিয়ে তার সন্তানকে আগলে রাখে, তোকেও তোর বোনকে ওভাবে বুক দিয়ে আগলে রাখতে হবে। কিরে, পারবি না চারু? বেশ, তুমি এই জন্য এত চিন্তা করছিলে মা? তাহলে আমায় কথা দে মা, চুমকি যদি কোনো ভুল করে, সে ভুল তুই নিজের কাঁধে নিয়ে নিবি। আমায় কথা দে মা, চুমকিকে যদি কেউ বকাবকি করে তুই ওর ঢাল হয়ে দাঁড়াবি। ও ভুল করবে, ও অবুঝবে, কিন্তু তুই তো বুঝের মেয়ে। শুনেছি তোর মা স্কুলে পড়াতো, সে লেখাপড়া জানা বুঝের মানুষ ছিল, তোকেও সেই আদলে তৈরি করেছে তোর মা। আর আমি জানি তুই যদি কোনো কথা দিস, সে কথার খেলাপ তুই করবি না। তুমি নিশ্চিন্তে থাকো মা। থাকবো থাকবো মা, আমি একেবারে নিশ্চিন্তে থাকবো। তুই বলিস যে ওর বাড়িতে গিয়ে তোরা দুই বোন সব কিছু সমানে সমানে ভাগ করে নিবি। ওনারা তো সব সমান সমান ভাগেই দেবেন মা। ওনাদের কাছে তো দুই ছেলেই সমান, তুই তো দেখেছো মা। ওরে পাগলি, আমি বিষয় আশয় নিয়ে বলছি না রে। এ সংসার বড় বিষম জায়গা রে। এখানে ছেলেরা আপন হয়, কিন্তু ছেলের বউরা কখনো আপন হয় না। তাই আমি তোকে বলছি মা, তুই বল, শ্বশুর বাড়ির ভালোবাসা পেলেও সমান করে ভাগ করে নিবি, আর শাস্তি পেলেও সমান করে ভাগ করে নিবি তো চারু? আর যদি কোনোদিন দেখিস যে চুমকিকে ওই বাড়ি ছাড়তে হচ্ছে, তাহলে তুই কথা দে মা, তুই কথা দে, ওই বাড়িতে তুই আর এক মুহূর্তও থাকবি না। ওই বাড়ি ছেড়ে তুই চলে আসবি, সব ছেড়ে তুই চলে আসবি। কথা দে আমাকে। সব ছেড়ে? আমার মাথার দিব্যি দিয়ে কথা দে, বল আমায় কথা দে চারু, বল। ওই বাড়ি ছেড়ে তুই চলে আসবি, সব ছেড়ে তুই চলে আসবি। কথা দে আমাকে চারু, চুপ করে থাকিস না, বল। তুমি যা চাও তাই হবে মা।
কথা দিলাম। আজ থেকে চারুকে ভালো রাখার সমস্ত দায়িত্ব আমি নিলাম। মঙ্গল হোক তোমার।